জাস্ট একটা শব্দ যেটা যোগ্য নেতৃত্ব নিয়ে কথা বলতে চেয়েছি। তাহলে যোগ্য নেতৃত্ব বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? অলরেডি অনেকগুলো পয়েন্ট এসছে, আমি খুব অল্প দিয়ে একটা পয়েন্টে বলি। কারণ আমরা এখন পর্যন্ত যোগ্য নেতৃত্ব পাই নাই বলেই বলছি যে আমরা চাই যোগ্য নেতৃত্ব, যিনি সৎ হবেন তার কথায় এবং কাজে, যিনি শপথ রক্ষা করেন এবং জনগণের কাছে জবাবদিহি করেন, যিনি দুর্নীতি করেন না এবং দুর্নীতির প্রশ্রয় দেন না, যিনি বাংলাদেশকেই একমাত্র স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন, সেকেন্ড হোম হিসেবে অন্যান্য দেশে তার বাড়ি থাকে না, যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন, ক্ষমতা হাতে নেন না, যিনি দেশপ্রেমিক, আধিপত্য বিরোধী এবং দেশকে বিক্রি করে দেন না। এগুলো হলো আলোচনার পয়েন্ট। আমি এবার ছোট করে সামারি করছি। পুরো আলোচনাটাকে যদি খেয়াল করেন, আমাদের দেশে আসলে আপনারা যারা অর্থনীতি পড়েছেন বা পড়েন নাই, দারিদ্র্য দুষ্টচক্র বলে একটা কথা আছে, আমরা জানি যে যখন আমার ক্যাপিটাল কম তখন আমার প্রোডাকশন কম, তখন আবার আমার আয় কম, এভাবে করে একটা দুষ্টচক্র ঘুরতে থাকে। আমাদের দেশের রাজনীতির যে নেতৃত্বের দুষ্টচক্রটা একটু আপনাদেরকে বলি, খুব সহজ, এটা কোনো একাডেমিক কথা না। আমার দল মানে সরকার প্রধান যখন অসৎ, তিনি তখন কি করছেন? তার মন্ত্রী পরিষদ, মন্ত্রী সবাইকে দুর্নীতি করার জন্য সহযোগিতা করছেন। সব মন্ত্রণালয়গুলোই হয়ে গেল আমার দুর্নীতিযুক্ত। তারপর আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছি, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এখন এগুলা যখন হচ্ছে, স্বরাষ্ট্রের কথা তো বলাই বাহুল্য। আপনি দুর্নীতি করবেন, আপনি ছাড় পেয়ে যাবেন, আপনাকে পুলিশ তো ধরবেই না, আপনি জেলে গেলেও ভিআইপি মর্যাদায় থাকবেন, যেহেতু সরকার প্রধান এটাকে অ্যালাউ করছেন। আবার এবার চলে আসেন যে ঋণ খেলাপি করে দেশের টাকা আপনি বাইরে পাঠিয়ে দিলেন, আপনি নিশ্চিন্ত, দুদক তো আপনার পক্ষে আছে, কারণ সেটিও তো দুর্নীতিযুক্ত দন্তবিহীন বাঘ। তাহলে এই যে দুষ্ট চক্রটা, মানে অসৎ নেতৃত্ব থেকে শুরু করে পুরো দেশটাকে জিম্মি করে, আমাদের মতো নিরক্ষর, আমাদের মতো যারা আমরা খেটে খাওয়া, আমরা শুধু দেশকে ভালোবাসি, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আমরা একটু ইনসাফের বাংলাদেশ চাই, সেখানেই দুষ্ট চক্রের মধ্যে আমাদেরকে ফেলে দিলেন। আমরা চক্র থেকে কি বের হয়ে আসতে পারবো না? সুতরাং আমাকেও দুর্নীতিমুক্ত মনমানসিকতার হতে হবে, আমার নেতৃত্ব নির্বাচন করতে হবে দুর্নীতিমুক্ত সৎ মানুষকে, এবং আসন্ন যে নির্বাচন আছে, আমি সরাসরি, আমি আজকে আমার মনে হয় যে আমি কথা বলছি আমার সেই প্রিয় সাংবাদিক ভাইদের জন্য, যাদের অন্তর হাদির জন্য চোখের পানি ফেলে, তাদের অবশ্যই দেশের জন্য ভালোবাসা আমার চেয়ে অনেক বেশি। আপনাদের সন্তানেরা এই দেশে বাস করবে, দুদিন পরে আপনারা থাকবেন না। এই ভূমিকে যদি যোগ্য করে না দিয়ে যেতে পারেন, এটার জন্য রক্ত দিলেই দেশ পবিত্র হয়ে যায় না। তাহলে ৭১-এ ২৪-এ আমরা এখন একটা খুব পবিত্র ভূমি পেতাম। আসলে নিজেকে পবিত্র হতে হবে। আপনি ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে আপনি কোন নেতাকে ভোট দিচ্ছেন, সেখানে আপনার পরবর্তী বংশধর নিরাপদ। আমি কি দারিদ্রের দুষ্ট চক্র শুধু না, দারিদ্রের দুষ্ট চক্র তো আমরা পড়েই আছি। ওই যে আপা কিন্তু বলেছেন বাংলাদেশ ব্যাংকের কথা। সুতরাং আমরা যদি আমাদের নিজেদেরকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, সন্তানের জন্য একটি সুন্দর ইনসাফের বাংলাদেশ রেখে যেতে চাই, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং এর মাধ্যমে যারা শুনছেন সবার প্রতি বিনীত অনুরোধ, এবার অন্তত পক্ষে যোগ্য নেতৃত্বের পক্ষে আপনি ইতিবাচক ভূমিকা রাখুন। দলীয় চিন্তাধারা, মন মানসিকতা থেকে নিজেকে মুক্ত করুন। অরক্ষিত স্বাধীনতার মতো নয়, আমরা প্রকৃত স্বাধীন হতে চাই। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের এক একজন যোদ্ধা। আমরা হয়তো অনেকের নাম ধরে কথা বলি, আপনাদের নাম ধরে বলা হয় না। নিজেকে ভাবুন সেই একজন যোদ্ধা, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনার একার ভূমিকায় অনেক বিশাল হতে পারে। চলুন আমরা প্রত্যেকে একতাবদ্ধ হয়ে একটি মানে সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং আমরা যেন যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারি, একতাবদ্ধ হয়ে সবাই আবার একটি বাংলাদেশ তৈরির জন্য, নতুন বাংলাদেশের আনন্দ যেন ঘরে ঘরে পৌঁছে যায়, ইনসাফ বাংলাদেশ কায়েম হোক, সে আশা রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।